ক্যালিফোর্নিয়ার ওয়াইন অঞ্চল এবং অরেগনের মধ্যাঞ্চলে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। এতে শত শত মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, নাপা কাউন্টির পিকেট ফায়ার রবিবার সকাল পর্যন্ত 10 বর্গ মাইলেরও বেশি এলাকা গ্রাস করেছে। আগুন এখনও মাত্র 11% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার বিভাগের তথ্যমতে প্রায় 190 জনকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও 360 জনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগুনে প্রায় 500টির বেশি স্থাপনা হুমকির মুখে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে 1000-এর অধিক ফায়ার ফাইটার এবং 10টি হেলিকপ্টার কাজ করছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। মার্কিন পশ্চিমাঞ্চলে এ সময় তীব্র তাপদাহ বইছে। ওয়াশিংটন, ওরেগন, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, নেভাদা ও অ্যারিজোনায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার মুখপাত্র জেসন ক্লে জানান, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা 94 ডিগ্রি ফারেনহাইট থাকার কথা থাকলেও দুপুরের পর আর্দ্রতা কমে যাবে এবং বাতাসের গতি বেড়ে যাবে, যা আগুন ছড়ানোর ঝুঁকি আরও বাড়িয়ে দেবে। এর আগে 2020 সালে একই এলাকায় গ্লাস ফায়ার দাবানলে 105 বর্গমাইল এলাকা জ্বালিয়ে দিয়েছিল এবং 1500-এর অধিক স্থাপনা ধ্বংস করেছিল।